তো অনেকেরই হয়তো মনে হতে পারে যে দিদি আমেরিকাতে পেস্ট কন্ট্রোলে কিরম কি খরচ পড়ে না পড়ে, একটু খোঁজাখুঁজি করে রাখতে হবে। জানেন, আপনি বিভিন্ন জায়গায় যে ফোন করবেন নাম্বার পাতি নিয়ে, তারা বিভিন্ন জন বিভিন্ন রকমের চার্জ করে। আমরাও 3-4 জায়গায় ফোন করেছিলাম, এক এক জায়গা তো বেশ এক্সপেন্সিভ ছিল। মাসে তারা $100 করে চাইছিল, মানে প্রায় ধরুন 8,500-9,000 টাকা করে প্রত্যেক মাসে, 12 মাস দিতে হবে। কিন্তু এই নাম্বারটা আমাদের আরেক বন্ধু দেয়, সে বলে না না, আমার তো এত খরচ পড়ে না, আমার মাত্র $50 করে পড়ে মাসে। তো তার কাছ থেকে নাম্বার নিলাম, তো আমাদের পড়বে প্রত্যেক মাসে আপনার $50। $50 মানে প্রায় ধরুন ওই 4-4,500 টাকা মতো। আর আজকে এই যে প্রথম দিন ছিল, প্রথম দিন যেদিন আসবেন সেদিন তো একটু বেশি পড়ে, আজকে পড়লো $99, মানে ধরুন $100। 8,500 টাকা আজকে, এরপর থেকে প্রত্যেক মাসে পড়বে $50, মানে 4-4,500 টাকা করে প্রত্যেক মাসে। এই যে উনি এসে গেছেন, আমাকে জিজ্ঞাসা করলেন আগে ঘরের ভেতরটা তোমার দেখবো না বাইরেটা। বাইরেটা আগে আপনি দেখুন, ওখানে পিঁপড়ে বেশি। চলুন, উনি তো মোটামুটি ওনার কাজকর্ম করবেন, এবার আমি যাই ভেতরে গিয়ে এবার টুকটাক কাজকর্ম সামলাই। বাচ্চারা তো চলে গেছে স্কুলে, ঘরদোর খালি। এমনি সময় আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে যে মোটামুটি 3-4 ঘন্টা লাগে, সেই সময় ওনারা বাড়িতে থাকতে দেন না। ওই ওষুধের একটা ঝাঁঝ থাকে, তো সেটা শরীরের জন্য ভালো নয়। তো আজকে মনে হয় না সেরকম কিছু করবেন বলে, আজকে দেখে শুনে যাবেন। আজকে ওনারা কোনো ওষুধ বা পয়জন যা বলুন না কেন এগুলো ব্যবহার করবেন না। আজকে গোটা বাড়িটা হবে ইন্সপেকশন, কোথা থেকে পিঁপড়ে আসছে, কোথায় ওর বাসাটা। তো আজকে গোটাটাই চলবে পরিদর্শন, ঘন্টা 2-এর টাইম স্লট, এই 2 ঘন্টা ধরে এখন চারিদিকটা চলবে ভালো করে দেখাশোনা, কোথা থেকে পিঁপড়ে আসছে, কি ধরনের পিঁপড়ে। তবে এই সার্ভিসটাতে শুধু পিঁপড়ে নয়, পিঁপড়ে, মাকড়সা, ইঁদুর, যে কোনো পোকা মাকড় সব কিছুই কভার করবে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম সাপটাও কি করবে, বলছে না সাপটা আমরা করি না, রাত্রিবেলার দিকে আমার বাগানে আসতে একটু ভয় লাগে সাপের জন্য, তাই সাপটা জিজ্ঞাসা করছিলাম। এখন চলছে ওই যে গ্যারেজে স্প্রে চলছে। ফল গাছের গোড়াগুলোতে বেশি পিঁপড়ে, ওনাকে তাই বললাম যে আগে আপনি ফল গাছগুলোকে দেখুন, যে ফলেই আপনি হাত দিতে যাবেন আপনার হাতের আগে দেখুন পিঁপড়ে আছে, সে আপেলই বলুন, বিচি বলুন আর যাই বলুন। কিন্তু প্রুনটাতে অবশ্য কম, ওটাই একটু টক ভাব আছে বলে ওটা একটু পিঁপড়েটা কম ধরে। আর এই বাগান থেকে সমস্ত পিঁপড়ে এবার ঘরের মধ্যেও ঢুকছে জানেন। বলছেন হয়ে গেছে ওনাদের। আমি তো জানতাম আজকে শুধু ঘোরাঘুরি করবেন আর পিঁপড়ে খুঁজবেন, আজকে যে তাদের ওষুধ দিয়ে যাবেন সেটা আমি জানতাম না। তো ওষুধও দেখলাম দিয়ে দিলেন। তো জিজ্ঞাসা করলাম যে আমার বাড়িতে তো বাচ্চা আছে, তো এই যে যেটা দিচ্ছেন স্প্রেটা করছেন এটা দেয়া চলবে তো? কারণ আমি 2-1 বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল 4 ঘন্টার জন্য তাদেরকে বাড়ি থেকে পুরো চলেই যেতে বলে। তো আমাকে তো সেরকম কিছু তো বললো না। তখন বললো কত ছোট বাচ্চা, আমি বললাম একজন 2nd গ্রেডে পড়ে। বললো 5 বছরের ওপরে? হ্যাঁ 5 বছরের ওপরে। বললো তাহলে কোনো অসুবিধা নেই। অবশ্য রামা মেহার আসতে তো এখনো অনেকক্ষণ দেরি আছে, কটা বাজে দেখুন না, 11:30 মতো বাজে, এখন ওদের আসতে অনেকটাই দেরি আছে। তো ততক্ষণে হয়তো এর ঝাঁঝ টাঝগুলো কেটেও যাবে। কিছু ঝাঁঝ পাচ্ছিও না, বললেন আজকে তো সব দিয়ে দিয়েছি, একটা আধটা এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখবেন, কিন্তু ওরাও চলে যাবে।